রান্নাঘরটা সেখানে যে বুদ্ধি করে ছোট্ট রান্নাঘরটা মনের মতন করে গুছিয়ে সেখান থেকে ছোট্ট একটা রুম বের করে নিলাম। বুদ্ধি থাকলে আর পরিশ্রম করলে সব কিছু একটা নারীর দ্বারা সম্ভব হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আমার বাবুরা আজকে বাইরে খেলা করছে, আর ওইদিকে কিন্তু আকাশে আবহাওয়াটা সেই হেবি সুন্দর লাগছে আকাশে আবহাওয়াটা। আর এদিকে দেখো সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে অটোমেটিক মাছটা কিন্তু উঠে এসেছে আমাদের দরজার মুখের সামনে। তো সেই জন্য করে মাছটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কই মাছ। আর সত্যি কথা আজকে আবহাওয়াটা কিন্তু সেই আকাশটা এত সুন্দর লাগছিল। তোমরা তো ভিডিওটা প্রথম থেকেই দেখে নিয়েছো, প্রথমের দিকেই যে আকাশটা কত সুন্দর লাগছে। আর ভাড়া বাড়িতে এসেও মাছ ধরে খেতে পাচ্ছি, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে। তো চলো তোমাদের সঙ্গে বেশি বকর না করে তোমাদের কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমি আমার পাশে যে ভাড়াটা ছিল, আমার এই ঘরে যে রান্নাঘরে যে একটা ছোট্ট মতন তক্তপোষ ছিল সেটা নিয়ে তাকে দিয়েছিলাম। সেই তক্তপোষটা আজকে নিয়ে আসবো আমি, সেই জন্য আমি আমার রান্নাঘরটা ফাঁকা করছি। তবে হ্যাঁ, রান্নাঘরে যেহেতু অনেক জিনিসপত্র আছে, একটু টেনশানে পড়ে গেছি। তক্তপোষটা নিয়ে আসলে কিন্তু আমি হাফ জিনিসপত্র কিচ্ছু রাখতে পারবো না। সেই জন্য করে একটু বেশ ভালোই চিন্তার মধ্যে পড়েছি। টুকিটাকি জিনিসপত্রগুলো সবই সরিয়ে দিচ্ছি, কারণ রান্নাঘরটা পুরোটা ফাঁকা করে দিতে হবে। যেহেতু তক্তপোষটা বেশ ভালোই চওড়া আছে, ভাবছিলাম এই র্যাকটা নিয়ে কি করব। তারপরে মাথায় এলো যে র্যাকটা যদি আমরা উপরে তুলে রাখি তো কেমন হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল বলে সম্ভব হয়েছে কাজগুলো করা, নাহলে একার দ্বারা হয়তো সম্ভব হতো না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিচ্ছে। আর সে তো বাড়িতে থাকলে আর কোনো কথা নেই, সে আমাকে অনেকটা হেল্প করে কিংবা অনেকটা বোঝে আমাকে। তো উনি বোঝে বলে হয়তো আমি সত্যি কথা বলতে আজকের সংসারটা এতটা সুখী আছি আমরা দুজনে মিলে। তো হাজার ঝড় ঝাপটার মধ্যেও সত্যি বুদ্ধি পরিশ্রম দিয়ে দেখো রান্নাঘরটা কি করে নিই তোমরা দেখো। তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে রান্নাঘরটা শেষমেশ এরকমই করে নিচ্ছে। হ্যাঁ, রান্নাঘরটা বেশ বড় রান্নাঘর আমার, মনের মতন করে রান্নাঘর ছিল, বেশ বড় একটা রুমের মতন বড়। তার মাঝখানে কিন্তু রান্নাঘরটা দুভাগ করব, সেটাও তোমরা দেখতে পাবে, বুঝতে পাবে। আর এদিকে দেখো এই পাশের ঘরে যে ভাড়াটেদের বাড়িতে আমাদের তক্তপোষটা ছিল সেটা তোমাদের দাদাভাই নিয়ে আসতে গেছে। দরজাটা খুলে লাইটটা অফ করেছে, ওরা এই ঘরটাই ছিল। তাই এবারে যেহেতু আমি তক্তপোষটা নিয়ে যাব সেই জন্য করে তোমাদের দাদাভাই লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আর এই তক্তপোষ গদি এগুলো সবই আমার। তা আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু অপেক্ষা করো, আমি একটু ঝেড়ে মুছে নিই। কারণ কি বলতো, ওরা তো তক্তপোষের তলায় পুরো ঝুল পড়েছিল, সেই জন্য করে তক্তপোষের তলাটা ঝুলটুলগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমি বয়ে নিয়ে যাবো। তবে হ্যাঁ, তক্তপোষটা বেশ ভালোই মজবুত আছে জানো। একটা জিনিস এই ঘরের ভিতর ঢুকে এত খারাপ লাগছিল তোমাদেরকে আর কি বলবো। যেহেতু একটা অসুবিধার সময় ওদেরকে দিয়েছিলাম, ওরা যখন প্রথম এখানে আসে এই ভাড়া বাড়িতে, তখন ওদের কিচ্ছু ছিল না, কিচ্ছুই ছিল না। তো আমার দেখে খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আমার রান্নাঘর থেকে আমি তক্তপোষটা বের করে কিন্তু আমি ওকে দিয়েছিলাম যে তোমরা ব্যবহার করো। তো যাই হোক, ওরা চলে গেছে, স্বামী স্ত্রী চলে গেছে, সেই জন্য করে আমার জিনিস আমি ফিরিয়ে নিয়ে এলাম। আর যেহেতু ওদের তক্তপোষটা আমি এই ঘরে ঝেড়ে নিয়েছি, তো আমার উচিত ওদের ঘরটা একটু ঝাঁট দিয়ে দেওয়া, কারণ নতুন ভাড়াটায় আসবে যখন, তখন কিন্তু আবার অসুবিধা হবে। সেই জন্য করে আমি এক হাতে তাদের ঘরটাও একটু গুছিয়ে দিলাম, ঝাঁট দিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ওদের ঘরটা। তো যাই হোক, এবারে চলে এসেছি আমি আমার রুমে। এবার রুমে এটা উপরে তুলে দেবো বলে তোমাদের দাদাভাই আমাকে বললো তুমি এটা একটু ভালোভাবে ঝেড়ে দাও। সিরিনকে বললাম, সিরিন তুই একটু ক্যামেরাটা ধর, সব কিছু যদি স্ট্যান্ডে করি সত্যিই হবে না। তো এটা আমি কিভাবে কি করব সেটা আমি তোমাদেরকে বলি। এটা আমি উপরে তুলে দেব। তারপর যেহেতু একটা তক্তপোষ যখন রান্নাঘরে দিয়েছি, আমার কিন্তু অনেকটা জায়গা শর্ট হয়ে গেছে। তারপরেও শর্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু জায়গাটা ম্যানেজ করতে হবে আমার। এটা তোমাদের দাদাভাই উপরে তুলে দেবে। অনেকগুলো ট্রে ছিল, যে ট্রেগুলো আমার ননদ এসে নিয়ে যাচ্ছে না, সেই জন্য সেইগুলো বাইরে রেখে দিয়েছি, যে ননদ যখন আসবে তখন ননদকে ওইগুলো দিয়ে দেওয়া হবে। আর তার মাঝখানে দেখো, এটা তোমাদের দাদাভাই লম্বা মানুষ, তো যেখানে সেখানেও হাত পেয়ে যায়, বেশ ভালো সুবিধা হয়েছে। আমি খাটো মতন মানুষ আর সে লম্বা, সেই জন্য করে হয়তো উপরআল্লাহ এটাই সৃষ্টি করে দিয়েছে আমাদের দুজনার।
তো তোমাদের দাদাভাইটা কি সুন্দর করে তুলে দিচ্ছে, আর কি সুন্দর করে দেখবে মানে উপরে যে সানসেটটা আছে, সানসেটটা কত সুন্দর করে গুছিয়ে দেয়। তো উনি থাকলে আমার অনেকটা হেল্প হয়, অনেকটা বোঝে, কিংবা আমি যেটা বলি যে একটু এটা করে দেবে গো প্লিজ, ও কিন্তু করে দেওয়ার চেষ্টা করে। তো আজকে যেহেতু বাড়িতে আছে, বাড়িতে থাকলে ওকে দিয়ে আমি অনেকগুলো করে কাজ করিয়ে নিই। আর বিশ্বাস করো, এটা কিন্তু আমার বিবাহবার্ষিকীর ভিডিও, মানে বিবাহবার্ষিকীর দিন তোমাদের দাদাভাই ছুটি দেবে না করে শেষমেশ ছুটি দিয়েছিল। তারপরে অনেক কষ্ট করে কিন্তু আমি এবারে সবজির র্যাকটাগুলো সব খালি করে দিচ্ছি। দেখো, সেদিনকে ভেবেছিলাম একটু হয়তো স্পেশালভাবে কিছু রান্না করবো, আর স্পেশাল কিছু রান্না করাই হলো না। দিনটা বেচারি বাড়িতে ছিল, আর সারাদিন ঝড় বৃষ্টি হয়ে গেছে। তার উপরে তোমাদের দাদাভাইকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি। এই গদিটা এত বোকা আমার একদমই খেয়াল ছিল না যে তক্তপোষের উপরে বিছাতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম যে এটা তুলে দিতে হবে, তোমাদের দাদাভাই তুলে দিয়েছে যেন। তো শেষমেশ যখন মনে পড়েছে যে আমি তো গদিটা বাইরে তক্তপোষেই বিছাবো, যেহেতু ওখানে একটা ছোট্ট মতন, এখন আপাতত প্রথমে ভাবলাম যে আমরা প্লাই দিয়ে একটা মাঝখান থেকে পার্টিশন দিয়ে দেবো। তারপরে ভাবলাম যে এখন তো প্লাই কেনার মতন টাকা নেই, সেই জন্য এখন প্লাই কিনবো না, বঞ্চে বিছানার চাদর হোক কিংবা শাড়ি ছেঁড়া হোক, যে কোনো কিছু দিয়ে মাঝখান থেকে একটা পার্টিশন মতন তুলে দিলে সেটা বেশি ভালো হবে। যেহেতু সিরিনের পড়াশোনা আছে, তারপরে হয়তো একটু নিজেদের রেস্টের দরকার হলো, তো সেই রুমের মধ্যে আমরা রেস্ট নিতে পারবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর করে সব কটা গুছিয়ে দিয়েছে। পানির এই যে এটাও ছিল, এটাও উপরে তুলে দিয়েছি। যেহেতু দেখো, ছোট ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই আমাদের লাভ, সেই জন্য করে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে আরও একটা কাজ করেছিলাম যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমার পিছনের যে বাগানটা ছিল, বাগানটা পুরো মানে জঙ্গল হয়েছিল, সেগুলো সবই পরিষ্কার করেছি। তবে হ্যাঁ, ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ কি বলতো, ভিডিও শ্যুট করিনি কারণ আমার সঙ্গে উপরে একটা বুবুর সঙ্গে ছিল। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য করে আর ভিডিও শ্যুট করতে পারলাম না। আর এইদিকে দেখো, সবজির র্যাকটা যেহেতু একটা তুলে দিয়েছি, একটাই আছে, তো একটাকে মনের মতন করে গুছিয়ে রাখতে হবে। তো এইদিকে আমি আলু টালুগুলো যা ছিল সব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি র্যাকটা পরিষ্কার করেছি, তারপরও কিন্তু র্যাকটা আরেকবার মুছে নিলাম। আলু থাকলেই দেখবে কেমন একটা হলুদ হলুদ দাগ পড়ে যায়, তো সেগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। নিজে যতটুকু পারি ততটা সংসারের মধ্যে মানে কাজের মধ্যে ব্যস্ত থাকি আমি। কারণ কি বলতো, কাজ করলে শরীরে এনার্জি অনেক আসে। আর শুধু টেনশন হচ্ছিল যে একটা এক্সট্রা রুম হলে ভালো হতো। যেহেতু দেখো, এই ছোট্ট রুম, ছোট্ট রান্নাঘর সব মিলিয়ে কিন্তু 3,500 টাকা করে ঘর ভাড়া আমাদের। কিন্তু এই ছোট্ট রুমটাকে বুদ্ধি করে যদি দুটো রুম করা যায়, ছোট্ট রান্নাঘর থাকবে, সব কিছু মিলিয়ে কেমন হবে বলো। তো সেই জন্য করে সত্যি বুদ্ধি খাটিয়ে অনেক পরিশ্রম করে শেষমেশ কিন্তু আমি এখনও পর্যন্ত তোমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারবো না যে আমি পার্টিশনটা দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, কালকের যে ভিডিওটা আসবে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি রান্নাঘর আর একটা ছোট্ট মতো রুম করে নিয়েছি, সেখান থেকে ভাগ করে মানে রান্নাঘর আর তক্তপোষের মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু পার্টিশনটা দেখাতে পারবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটা শ্যুট করছি। আর এদিকে সারাদিন সংসারে কাজ করে আর এনার্জি হচ্ছিল না। তো যাই হোক, এইদিকে দেখো লঙ্কাগুলো কিন্তু আমার যেহেতু এখানে ফ্রিজ নেই, ফ্রিজটা আছে দোলোখালি বাড়িতে, তো সেই জন্য করে কিন্তু আমি লঙ্কার যে বোটাগুলো থাকে ওগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো ওগুলো আমি যতটুকু জানি যে লঙ্কার মুখগুলো ছাড়িয়ে নিলে সেইটা কিন্তু লঙ্কাটা অনেক দিন ধরে ভালো থাকে। তো আমি সবসময়ের জন্য কিন্তু লঙ্কার মুখগুলো ছাড়িয়ে নিই আলাদাভাবে, দিয়ে সেটা অনেক দিন থাকে আর সত্যি ভালোও থাকে কিন্তু লঙ্কাটা। তোমরা চাইলে তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো। আমি কিন্তু এই জিনিসটা অনেকবার ট্রাই করেছি, কিংবা অনেক আমার সত্যিও মানে এটা বাস্তব। তো যাই হোক, এবারে লঙ্কাগুলো মানে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে টুকিটাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, নিয়ে তক্তপোষের তলাগুলো তারপর সব কিছু গুছিয়ে নেবো। আরও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে বাসন থালাগুলো, হয়তো তোমাদের মনে কোশ্চেন লাগতে পারে, রান্নাঘরটা এত ছোট হয়ে গেছে, আমি কি করে কি করছি, সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখবে তোমাদের ভালো লাগবে। তো এবারে দেখো, আমি কিন্তু সবজির একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, একটু মুছে
মুছে নিচ্ছি। কি বলো তো, কালকের এমন একটা অবস্থা হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো। আর এদিকে দেখো সবজির একটাও আমি গুছিয়ে নিচ্ছি। এবারে যাবো তক্তপোষের তলায়। এই যে খুদ, তারপরে চাল, সব কিছু যেগুলো পেটে দিয়েছিল সেগুলো কোথায় কি রাখবো একটু কনফিউজের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, একটুখানি গুছিয়ে নিয়ে তক্তপোষের তলায় ঢুকিয়ে দেবো। যেহেতু তক্তপোষের তলায় অনেক কম আমরা ঢুকি, কিন্তু তক্তপোষের তলাটা সারাদিনে দুবার যেমন ঘর পরিষ্কার করি তেমনই দুবার তক্তপোষের তলাটা দুবার না হলেও একবার কিন্তু পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আমি সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে খুবই পছন্দ করি। সঙ্গে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আর এবারে চুবড়িটা দেখো, চুবড়িগুলো গুছিয়ে তক্তপোষের তলায় রেখে দেবো। কী বলো তো, তক্তপোষের তলাটা যেহেতু অনেক ফাঁকা আছে, আর মানে জিনিস ছোট্ট জায়গা গোছাতে গেলে কিন্তু অনেক বুদ্ধি লাগে। আর বুদ্ধি দিয়ে তোমরা দেখবে, সত্যি বলছি, সংসারটা কেমন গোছানো হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরের ভিতরে একটা ছোট্ট মতো রুম করবো, মানে কি চাটিখানি ব্যাপার। বড় রান্নাঘর যারা ব্যবহার করেছে তারা খুব ভালোভাবে বলবে যে বড় রান্নাঘরটা ব্যবহার করে হঠাৎ করে ছোট রান্নাঘর আসলে তাদের কতটা অসুবিধা হয়। তো যাই হোক, এবারে কিন্তু যা যা রান্না করেছি সেগুলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে আর এই যে গুছিয়ে রেখে দিয়েছি তক্তপোষের তলায় ভাত, তরকারি, সব কিছু, দুধ, তারপরে এক্সট্রা যে বাসন থালা ছিল সেগুলো সব কিছু। আর এদিকে চলে এসেছি মিক্সচার মেশিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। মিক্সচার মেশিনটা অনেক দিন ধরে পরিষ্কার করিনি, তো ভাবলাম আজকে একটু এক হাতে, যেহেতু রান্নাঘরের প্রতিটা জিনিস প্রতিটা কোণে পরিষ্কার করছি, তো সেখানে কিন্তু আমার মিক্সচার মেশিনটাও পরিষ্কার করাটা খুবই দরকার। তো সেই জন্য করে দেখো আমি মিক্সচার মেশিনটা পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, শুধু বলছে যে তোমার হাতের কাজ শেষ হয়ে গেলে আমাকে বলবে, কারণ আমি তাহলে তোমাকে আরও একটু হেল্প করতে পারবো। তো আমি তোমাদের দাদাভাইয়ে বললাম যে এখন তোমার লাগবে না, তুমি একটু না হয় বাইরেতে গিয়ে ঘুরে আসতে পারো। বলে না, আমি আর বাইরে যাব না, অনেক রাত হয়ে গেছে। তবে হ্যাঁ, সেদিনকে তোমাদের দাদাভাই হঠাৎ করে প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগছিল। আর আমার ঘটনা আর বলো না, সারাদিন এই ভারী ভুড়ি চাগিয়ে শরীরের অবস্থা যা না তাই অবস্থা হয়ে গেছিলো। এত যন্ত্রণা হচ্ছিল, অ্যাপেন্ডিসাইটিসটা তোমাদেরকে কি বলবো। সেই অবস্থা, সংসারে যাবতীয় কাজ কাম মন দিয়ে করার চেষ্টা করি। তক্তপোষের তলাটা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর কি সুন্দর দেখাচ্ছে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আরও স্পেশালি কাজ করতে গেলে ঠান্ডা মাথায় ভেবে কাজ করবে, দেখবে সংসারটা কত সুন্দর গোছানো থাকে। আর এদিকে দেখো, ওইদিকে ওই রান্না তক্তপোষের তলাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এসেছি, বাবুর একটু দুধ আছে, নাহলে দুধটা খারাপ হয়ে যাবে। সেই জন্য করে দুধটা ফুটিয়ে রেখে দিচ্ছি, যে সকাল হলে বাবুকে খাওয়াতে পারবো, যেহেতু এটা সন্ধেবেলায় শ্যুট করছি আমি। তো যাই হোক, এবারে দুধটা ফোটাবো বলে ঠিক করছি। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলের মধ্যে মানে এই ভিডিওর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি কিংবা কিছু হয়তো ভুল করলাম, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সকলে আমাকে মাফ করে দিও। কারণ কি বলো তো, হয়তো আমার কথাবার্তার মাঝে এমন একটা কথা বললাম যে তোমাদের খুব কষ্ট হয়, তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। আর এদিকে দেখো, রান্না বাসন করা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে, কারণ কি বলো তো, তোমাদের দোয়াটা সত্যি আমাদের খুব লাগবে। মানসিকভাবে একটু কষ্টের মধ্যে আছি, যেহেতু সেখানে যে কদিন ছিলাম খুব ভালোভাবে শান্তিতে আনন্দিতে ছিলাম। আর ভাড়া বাড়িতে চলে এসেছি, ভালো লাগছে না, অনেক খাটাখাটনি হচ্ছে। তো আমি সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো এক হাতে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের অবস্থাটা, যেহেতু রান্নাঘরটা পুরোটা চেঞ্জ হচ্ছে, তো ওর বাবা আমাকে মানে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে রান্নাঘরটা এত ছোট হয়ে গেলে তোমার অসুবিধা হবে। তো আমি বললাম না, রান্নাঘরে আমার কোনো অসুবিধা হবে না, একবারে বড় থেকে ছোট হয়েছে তো অসুবিধা কী আছে, অসুবিধা আমার কাছে কিছু নেই। আমি যদি ম্যানেজ করে নিতে পারি সব কিছু আমার দ্বারা সম্ভব হবে। তো তোমাদের দাদাভাই বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, তোমার রান্নাঘরটা মানুষের ছোটোই থাকুক বলে মাঝখানে তক্তপোষটা দিয়ে দিয়েছে। শুধু বারবার একটা কথা বলছে যে বাবুদের খেলনার জায়গাটা ছোট হয়ে গেল। তো ওদের আজকাল কী করি জানো, বাইরে কিন্তু ছেড়ে দিই সকাল বিকেলে একটু, আর ওরা বাইরে আমাদের গেটের বাইরে একটু খেলা করে। ওদেরও একটু বাইরে ঘাটে বেরোনোর দরকার, কিংবা একটু ওদের রেস্টের দরকার, একটু খেলাধুলার মাঝখানে থাকলে ওদেরও ভালো লাগবে। তো যাই হোক, এবারে টুকিটাকি কাজকে আমি সেরে নিয়েছি। এবার যাবো তক্তপোষে মাদুরটা বিছিয়ে দেবো। তক্তপোষটা কিন্তু এখানে বিছিয়ে সত্যি খুব সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে,
তবে কিন্তু আমি তক্তপোষের উপরে যখন এটা বিছিয়েছি আমার সত্যি খুব ভালো লাগছিল, এটাই ভেবে যে বাই চান্স যদি আমরা একটুখানি রেস্টের দরকার হয় আমরা রেস্ট নিতে পারবো, কিংবা বড় মেয়েটার হয়তো মাস্টার এসে পড়াশোনা করাবে, সেখানে একটু হয়তো পড়লো। তবে হ্যাঁ, মাঝখানে পার্টিশন থাকলে আরও সুন্দর লাগবে। তো মাঝখানে পার্টিশনটা কালকে তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর আজকের আরও একটা কথা তোমাদেরকে বলি, যারা পুরো ভিডিওটা দেখছো তাদের উপলক্ষে, আর আমি কিন্তু আজকে 10:30টার সময়, রাত 10:30টার সময় লাইভে আসবো। তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও চলে আসবে, তাহলে লাইভে তোমাদের সঙ্গে আড্ডা মারবো। তো যাই হোক, এবারে রান্নাঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝাঁট দিয়ে গুছিয়ে কেমন হয়েছে না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি কিন্তু রান্নাঘরটা বেশিরভাগটা বাকি নেই, আর অল্পই বাকি আছে। রান্নাঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিই, দিয়ে আজকের আর মুছবো না, শরীরে আর এনার্জি নেই। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি, কিংবা হয়তো কথার মাঝখানে কিছু ভুল বললাম যেটা তোমাদের খারাপ লাগলো, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর সব থেকে বড়ো কথা, যদি কিছু ভুল করে থাকি তোমরা প্লিজ আমাকে মাফ করে দেবে, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমি যদি কিছু ভুল করে থাকি তোমরাই তো আমাকে মাফ করবে বলো। তো যাই হোক, এবারটা পুরোপুরি ঝাঁট দিয়ে দিলাম। আর তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে ভালোবাসা দিও। তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা দেখো শেষ ফিনিশিংটা তোমাদেরকে দেখায় কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। মাঝখান থেকে পার্টিশনটা দিলে আশা করছি আরও সুন্দর লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।